বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে দেখাবো আপনি কিভাবে আমি একটা ইমেজ জেনারেট করছি এআই থেকে। দেখেন, এটা আমি এআই থেকে জেনারেট করছি। এবার এই ইমেজটাকে আমি ভেক্টরে তৈরি করব। সো চলেন কিভাবে ভেক্টর তৈরি করব আসেন আমরা দেখাই। এটাকে ভেক্টরে তৈরি করে আমি এটাকে শাটার স্ট্রোক ভেক্টিজি এখানে আমি দিতে পারবো। তো আসেন, আমি যদি এইখান থেকে ভেক্টর করতে চাই ডিরেক্টলি ইলাস্ট্রেটর থেকে, দেখেন আমার এই ছবিগুলো কিন্তু একটু নষ্ট হবে। খেয়াল করেন। ছবিগুলো কিন্তু একটু ফেটে ফেটে যাবে। দেখেন একটু হালকা হালকা নষ্ট হয়েছে বেশি। তো এইটার থেকে সব থেকে সহজ এবং সুন্দর যেটা ভালো সেটা হচ্ছে ভেক্টর ম্যাজিক। আমরা ভেক্টর ম্যাজিকে যাব, এরপর এই ছবিটাকে আমরা এখানে আনবো। ভেক্টর ম্যাজিক এবার টেনে আনবো, অথবা যদি চাই এখান থেকে আমরা ইম্পোর্ট ফ্রম ফোল্ডারও করতে পারবো এখান থেকে। ওকে, সো দুটো আপনি করতে পারবেন, ড্র্যাগ অ্যান্ড ড্রপও করতে পারবেন। যে ড্র্যাগ টেনে আনলাম, ড্রপ ছেড়ে দিলাম। এবার এখানে ফুললি অটোমেটিক, বেসিক, অ্যাডভান্স তিনটা পাবেন। আমি ফুললি অটোমেটিকে যাব। এই যে হচ্ছে, দেখেন একটু সময় নেয় ভেক্টর ম্যাজিকের রেজাল্টটা দিতে ওদের। ওকে, দেখেন এই যেমন ডিজাইনটা ওরা মেক করে ফেলছে, মানে এটাকে ভেক্টর করে ফেলছে অলরেডি। আমি এখান থেকে এটা হাই থাকবে, দেন এখানে আনলিমিটেড কালার, কাস্টম কালার আছে। এখানে যেহেতু শুধু ব্ল্যাক এবং হোয়াইট, সেহেতু আমার আর দুইটা কালার, আমি চাইলে এখানে কালো আরো কালার অ্যাড করতে পারি। হ্যাঁ, এখানে যে সিলেক্ট করে এই যে ব্ল্যাক। ওকে, সো এই তো এটা, দেন আমি নেক্সট করে দিব। আবার এবার এটাকে ফুললি ভেক্টর তৈরি করবে। কালারটা নিয়ে নিছে, দেখেন এখানে একটু রাস্তা দেখাচ্ছে, একটু কর্নার দেখাচ্ছে, এটাকে এখন স্মুথ করে ফেলবে। আমি এটা একটু জুম করতে পারি, দেখেন এই যে এখনো দেখেন এই যে ব্লার দেখাচ্ছে, এই দেখেন কিন্তু এটা তৈরি হয়ে গেছে। ওকে, একটু এগুলো একটু নষ্ট হয়েছে, এগুলো আমি ইনশাল্লাহ ঠিক করে নিতে পারবো। দেখেন এবার যেটা করব সেটা হচ্ছে আপনি চাইলে এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে পারেন, আবার চাইলে আপনি ব্যাকগ্রাউন্ডটা রেখেও দিতে পারেন। কিন্তু যেহেতু আমার ওইখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে, সেহেতু আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিই। রিমুভ ব্যাকগ্রাউন্ড আমি নেক্সট করে দিলাম। ও আচ্ছা, রিমুভ ব্যাকগ্রাউন্ড করে আমি এখানে একটা এই যে কাঁচি মতো চিহ্ন আছে, আমি জাস্ট এখানে ক্লিক করবো। এই যে ওকে, দেখেন চলে গেছে। এখানে সাদা সাদা কিছু অংশ আছে, তাহলে সে থেকে বেটার হয় আমার এটা থাকুক। আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার দরকার নেই, এটা এখানে থাকুক। আমি নেক্সট করে দিই, দেন নেক্সট করে দিই। দেখেন আমার এটা এখন সেভ করতে হবে, যে সেভ অ্যাজ আছে, এখানে এআই ফাইলই থাকবে। এখানে সেভ অ্যাজে যাব, আমার এইখানেই সেভ থাকুক। ওকে, এখন এটা সেভ হয়ে গেছে। এখন আমি এটা ইলাস্ট্রেটরে ওপেন করব। দেখেন এই যে এটা আমার সেভ হয়ে গেছে। এখন এটাকে আমি ডবল ক্লিক করে ওপেন করব। দেখেন এই যে আমার চলে আসছে। সব কয়টাকে ধরবো আমি সিলেকশন টুল দিয়ে, এইটা আমাদের সিলেকশন টুল, এটা দিয়ে আমি সবগুলো ধরবো, কন্ট্রোল সি দিয়ে কপি করব, বা এই যে এডিটে যে কপি আছে, এই যে কপি। এবার আমি এই দেখেন পাশে আমার আর্টবোর্ড ক্রিয়েট করা আছে। যদি অনেকের আর্টবোর্ড ক্রিয়েট করা না থাকে, তাহলে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আবার ফাইল থেকে নিউতে যেতে পারেন, বা কন্ট্রোল এন চাপতে পারেন। নিউতে গিয়ে 3000 বাই 2000 নিয়ে আমি একটা আর্টবোর্ড ক্রিয়েট করে ফেললাম। এবার এখানে কন্ট্রোল ভি অথবা ইডিতে গিয়ে পেস্ট করলে চলে আসবে। ওকে, এবার এইটাকে
আমি এই চিজে ছড়াতে পারছি, একটু স্পেস বার চাপতেছি, স্পেস চাপলে হাতের চিহ্ন আসতেছে। ওকে, দেন আমি এটা মাউস দিয়ে ক্লিক করে ছড়াতে পারছি। এবার আমি এটাকে ধরে বাইরে আনবো, এই যে এটাকে ধরলাম, ধরে এই যে বাইরে আনলাম। এবার কি করব, এই যে সাদা গুলো দেখেন, এই যে আনগ্রুপ আছে, আমি সব আনগ্রুপ করে দেবো। কন্ট্রোল শিফট জি চাপলে সব আনগ্রুপ হয়ে যাবে, আদারওয়াইজ যেটা সিলেক্ট করেন, যে আনগ্রুপে ক্লিক করেন, দেখেন সব আনগ্রুপ হয়ে গেছে। এবার এই যে ম্যাজিক ওয়ান টুল আছে, যেটা একই কালার সবকিছুকে সিলেক্ট করে, যে ম্যাজিক ওয়ান টুলটা নিব, এই যে সাদা অংশের উপরে একটা ক্লিক করবো, দেখেন সব সিলেক্ট হয়ে গেছে কালো বাদে। এবার জাস্ট ডিলেট অপশন বা ব্যাক স্পেস আমি ক্লিক করব, সব চলে গেছে। দেখেন আমার ব্যাকগ্রাউন্ড এবার রিমুভ হয়ে গেছে। ওকে, এখন দেখেন কিছু কিছু জায়গায় একটু প্রবলেম আছে। এই যে এখন দেখেন এইগুলো কি, কিন্তু এখনো গ্রুপ আছে, আমি এই গ্রুপগুলোকে খুলে দিব। এটা সিলেক্ট করলাম, এই যে আনগ্রুপ করে দিলাম, দেখেন এখন কিন্তু সব একটা একটা। ওকে, দেখেন এইখানে এই সব জায়গায় কিছু সমস্যা আছে, আমরা চাইলে এই সমস্যাগুলো সমাধান করতে পারি। দেখেন কিভাবে, এগুলো ডিলিট করে দিব। দেখেন দেখেন এটাকে আমরা আনগ্রুপ করে দিলি, এই যে আমরা কি করব, এই যে পেন টুলে যাব, পেন টুলে গিয়ে এইখানে একটা টুলস, এখানে একটা নিব, এখানে জাস্ট এখানে অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পরে আমরা এটা ধরবো। আচ্ছা, আর এইখানেও আমরা পেন টুল দিয়ে অ্যাড করব, এই 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 আচ্ছা, দেখেন আমরা এখানে একটা অ্যাড করছি, এই যে ওকে। সো এবার আমরা এটাকে ধরবো, ঠিক আছে। দেখেন এটা এখন আলাদা, এটা এখন আলাদা। এই যে শেপ বিল্ডার টুলে যাবো, কোথায় যাবো, শেপ বিল্ডার টুলে গিয়ে আমরা এইটা এক করে দিব। ওকে, আর এইটা এক করে দেবো। দেখেন, আর এইটাকে আমরা যে অল্টার চাপলে, দেখেন যে মাইনাস, এইখানে দেখেন প্লাস চিহ্ন মাইনাস চিহ্ন, অল্টার চাপলে এটাকে প্লাস করে দিব, মাইনাস করে দিব। দেখেন এখন এটা কিন্তু চলে গেছে। সো এইভাবে আমাদের যেগুলো আছে সবগুলো আমরা এইভাবে ডিলিট করতে থাকবো। দেখেন এই একটা রয়েছে, আমরা এটাকে ডিলিট করবো, আসেন। ওকে, এখানে একটু প্রবলেম ক্রিয়েট করছে। আচ্ছা, এখানে এই যে পয়েন্টটা পড়েনি, আমরা এটাকে একটু জুম করে এই দিলাম, এই এই দেখি এটা পড়ছে কিনা। ওকে, এবার আমরা যদি একটু দেখি, এই যে এটাকে মাইনাস করে দিলাম, এইটা অ্যাড করে দিলাম, এইটা অ্যাড করে দিলাম। ঠিক এইভাবে অন্যগুলা। ওকে, দেখেন এইটাকে, এই যে এটা ডিলিট করে দিব, এটা দরকার নাই। এই যে আবার এই যে এখানে একটা প্রবলেম ক্রিয়েট করছে, এটাকে আমরা একটু আলাদা করে, এটা মাইনাস, এই দেখেন এখন ডিরেকশন সিলেকশন টুলে গিয়ে আমরা চাইলে এরকম ধরে এটাকে ভিতরে নিয়ে আসতে পারি, কিন্তু এটা কি ভাল লাগতেছে না বলেন। সো আমরা এটাকে কি করব, এই যে মাইনাস ডিলেট অ্যাঙ্কর পয়েন্টে গিয়ে এই যে মাইনাস করে দিব। আচ্ছা, আমরা একই সিস্টেম এটা করব, এই এই এই
ওকে, ওকে ধরবো, মাইনাস করবো, এবার এটাকে এক করে দিব। এটা ডিলিট করে দিব। এখানে আমরা একটা ইলিপস দিয়ে দিতে পারি। এবার শেপ টুলে যে এটা প্লাস করে দিতে পারি। এইটাকে ডিরেকশন টুলে গিয়ে এইটাকে এভাবে ধরে এই তো সুন্দরভাবে আমরা এইভাবে এক একটা করে এইভাবে আমরা কাজ শেষ করব। দেখেন এইখানে একটু অ্যাড হয়ে গেছে, এটা আমরা একটু আলাদা করে দিই। একটু কর্নার রেখে দেখেন, দেখেন এটা কিন্তু একটু ভিতরে ঢুকে গেছে, এটাকে ডবল ক্লিক করে এই যে এবার সবকটা ধরলাম, এইটাকে মাইনাস করলাম। এবার এই যেটা আছে দেখেন, এই যে এটাকে আমরা এই যে নিচে দিয়ে দিলাম। এই দুটোকে ধরে আমরা ওকে, এইভাবে একটা একটা করে আমরা ডিজাইন গুলোকে সুন্দর করব। তো আমরা এবার আমরা কি করব, এটাকে আমরা আর্টবোর্ডে নিব। এই আর্টবোর্ডে নিলাম, শিফট এবং অল্টার চেপে ধরে এই কর্নার থেকে আমরা টেনে বড় করব। ওকে, গ্রুপ করব না, কোনো কিছু গ্রুপ করবেন। এবার আরেকটা আর্টবোর্ড নিব, এই যে রেক্টেঙ্গুলার টুলে গেলাম, এখানে রাইট সাইডে ক্লিক করলাম মাউসের, রেক্টেঙ্গুলার টুলে গেলাম, এখানে একটা ক্লিক করলাম, দেখেন এখানে একটা ক্লিক করলাম, করার পরে এখানে উইথ 3000 দিয়ে দিলাম, এখানে হাইট 2000 দিয়ে দিলাম, এবার ওকে করে দিলাম। এখন দেখেন এটাকে ফিল কালার কালো চলে আসছে না, এটাকে আমরা সাদা করে দিব। সাদা করে দিয়ে এই দেখেন এখানে অ্যালাইনমেন্ট আছে, এই যে অ্যালাইনমেন্ট, এটাকে এই যে মিডিল করব, এই যে এখানে মিডিল করব। এখন দেখেন এটা কি সামনে চলে আসছে না, সামনে, এটাকে আমরা রাইট সাইডে ক্লিক করে অ্যারেঞ্জ টু ব্যাক দিতে পারি, এই যে অ্যারেঞ্জ টু ব্যাক চলে গেছে। এবার আমরা এটাকে সেভ করব, ফাইল থেকে সেভ অ্যাজ, যে ইপিএস এ সেভ করব, অবশ্যই আমাদের ইপিএস ফাইলে সেভ করতে হবে। ইপিএস এখানে একটা নাম দিয়ে দিব, আমি একটা নাম দিয়ে দিলাম, এবার সেভ করব। এবার এইখান থেকে চলে যাব 10 ইপিএস, ইলাস্ট্রেটর 10 ইপিএস, এবার ওকে করে দিব। সো এইভাবে আমরা ডিজাইনকে একটা এআই ডিজাইনকে ইলাস্ট্রেটর এনে ভেক্টরে তৈরি করতে পারি, তারপর আমরা এটাকে ইনশাআল্লাহ মার্কেট প্লেসে সাবমিট করতে পারবো। তো এই আজকে এই পর্যন্ত, আগামী দিন ইনশাআল্লাহ নেক্সট প্রসেসটা দেখাবো। সেই সাথে আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।